আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মাগরিবের পরে সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, মাগরিব নামাজের পরে মাত্র ৩৩ বার এই দোয়াটি পড়বেন কমপক্ষে, আর যদি পারেন কমপক্ষে ১০০ বার এই দোয়াটি পড়বেন। ছোট্ট একটি নাম, খুবই ছোট্ট একটি নাম, মাত্র ১০০ বার পড়বেন মাগরিবের পরে এবং ফজর নামাজের পরে ১০০ বার। তাহলে আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়িয়ে দিবে, আপনার ছেলে সন্তানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। আর যদি ছেলে সন্তান না থাকে তাহলে দান করবে ইনশাআল্লাহ। এবং আপনার বাড়ির সামনে আল্লাহ তাআলা বাগান তৈরি করে দেবে, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃষ্টি বর্ষণ করার কারণে আপনার এলাকায় প্রচুর রিজিক আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মাগরিব নামাজের পরে ১০০ বার এবং আপনার ফজর নামাজের পর ১০০ বার এই ছোট্ট এসএমটি ডাক দেবে। ছোট্ট একটি বাক্য, ২ শব্দের একটি বাক্য। এই বাক্যটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শিখিয়েছেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে যেই কালেমা আল্লাহ তাআলা শিখাইছেন যে তোমরা যদি এই কালেমা পড়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো তো আমি আল্লাহ তাআলা তোমাকে কি করব? তোমাকে আমি সন্তান যদি থাকে দিব, না থাকে দিব, আর যদি সন্তান থাকে ওই সন্তানের মধ্যে বরকত দিব, তোমার ধন সম্পদের মধ্যে বরকত দেব। আমাদের মধ্যে অনেকে আছে, টাকা পয়সা আছে কিন্তু বরকত নাই। সেই জন্য আমরা আজকে থেকে এই আমলটা করব, কেননা আল্লাহ তাআলা এই আমল শিখাইছেন। সেই আমলটি অন্য কোনো আমল না, আমাদের অতি সুপরিচিত আমল, সেটা হলো ইস্তেগফারের আমল। কি বলেন? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমি ক্ষমা চাই, মুখ দিয়ে, জবান দিয়ে, জিহ্বা দিয়ে বলবো আস্তাগফিরুল্লাহ, আর মনে মনে বলবো আল্লাহ আমি মাফ চাই, ক্ষমা চাই। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এই আমলটা করেন, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে করেন, লাগাতার ৪ মাস করেন। এর মধ্যে আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই আমলটি করে দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ হাসিল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।